ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر رب كريم বলেন যে ব্যক্তি কোরআন পড়ে না, যে কোরআন পড়তে চায় না, যে কোরআন বুঝতে চায় না, যে কোরআন মোতাবেক নিজের জীবনকে গঠন করতে চায় না, সে ব্যক্তিদের জন্য বিপদ, অনিবার্য বিপদ চলে আসবে। কোরআন আল কারীম অনুযায়ী যে বিধান, কোরআনের বিধান অনুযায়ী যে বাস্তবায়ন করে না এই ব্যক্তিকে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সারা পৃথিবীটাকে সংকীর্ণ করে দিবে। পৃথিবীকে কি করে দিবে? সংকীর্ণ করে দিবে, তার কাছে ছোট হয়ে যাবে পৃথিবী। আমার প্রিয় ভাইয়েরা, যে কোরআন অর্জন করবে না সেই ব্যক্তির জন্য সারা পৃথিবীটা আল্লাহ রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবে। তার পরিবারের মধ্যে শান্তি থাকবে না, তার ব্যবসার মধ্যে শান্তি থাকবে না, তার সন্তানের মধ্যে সন্তান সেই অভিভাবকের কথা শুনবে না, সন্তানের দ্বারা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, ভাইয়ের দ্বারা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, স্ত্রীর দ্বারা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। যেখানে যাবে সেখানে শুধু অশান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যাবে। সারা পৃথিবীটা তার কাছে সংকীর্ণতা হয়ে যাবে যদি আমরা কোরআন না শিখি। আমার প্রিয় ভাইয়েরা, যদি আমরা কোরআন আল কারীমের শিক্ষা অর্জন না করি, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝতে চাই, কোরআন দ্বারা যদি না বাস্তবায়ন হতে পারি, তাহলে এক নাম্বার গজব আমাদের উপর আসবে। আমাদের মাঝে যে গজবটা আসবে তা হচ্ছে সারা পৃথিবীটা আমাদের কাছে সংকীর্ণ হয়ে যাবে। যেখানে যাব সেখানে অশান্তি, শান্তি থাকবে না। মনে হবে যে মরতে পারলেই বাঁচি আমি, মনে হবে যে যদি মারা যেতাম আগে, এরকম মনে হবে। দ্বিতীয় নম্বর, আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মোতাবেক নিজের জীবনকে গঠন করবে না, কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে মহা মুসিবতের মাঠে অন্ধ অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? অন্ধ অবস্থায় উঠানো হবে। আমার প্রিয় ভাইয়েরা, ধামুরহাটে গত বছর একটি মাহফিলে ওয়াজ করতেছিলাম। এই সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট চলে গেছে। সমস্ত মানুষ হইচই শুরু করে দিয়েছে। তো এক অন্ধ মানুষ বলতেছে যে 2 মিনিটের জন্য কারেন্ট গিয়েছে, তাই আপনারা হইচই শুরু করে দিয়েছেন। আর আমার ছোটবেলা থেকে আমার কারেন্ট বন্ধ হয়ে গেছে। সে অন্ধ, চোখ দিয়ে দেখতে পারে না। আমার বয়স 26 বছর। 26 বছর ধরে আমি কিছু দেখি না। পৃথিবী কেমন, মসজিদ কেমন হয়, মাদ্রাসা কেমন, কোরআন কেমন দেখতে, ওয়াজ মাহফিল কেমন, বক্তা দেখতে কেমন, আমি কিছু দেখি নাই। আমার 26 বছর ধরে আমার কারেন্ট নাই। আর আপনারা 2 মিনিট ধরে কারেন্ট গিয়েছে, তাই আপনারা হইচই শুরু করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমাদের চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। চোখের কি গুরুত্ব আমরা জানি না। যার চোখ নেই সে বুঝতে পারে চোখের কি গুরুত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন বুঝতে চাইবে না, কোরআন পড়তে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই ব্যক্তিদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। আমার নবীজি বলেন ওয়ালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যারা জুলুম করবে, যারা নির্যাতন করবে অপরের উপরে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠাবেন। যারা জুলুম করবে, যারা জালেম, এদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠাবেন। দেখেন, তাহলে যে কোরআন পড়বে না, কোরআনের শিক্ষা অর্জন করবে না, কোরআন বুঝতে চাইবে না, এই ব্যক্তিকেও ওই পরিমাণ শাস্তি দেওয়া হবে
যেরকম জালেমদের শাস্তি হয়, কারণ সেও তো জুলুম করেছে, ফরজ যে আমল যে ইবাদত সে অর্জন করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর, যদি আমরা কোরআন না শিখি, কোরআন যদি না বুঝি, কোরআন মোতাবেক যদি আমাদের নিজের জীবন গঠন না করি, তাহলে আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে, কাল মহা মুসিবতের মাঠে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে থাকাকালীন কোরআন অর্জন না করে, কোরআন না পড়ে, কোরআন না বোঝে, তাহলে আল কোরআন আল কারীম সেই ব্যক্তিকে অভিশাপ দিবে, লানত দিবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই ব্যক্তিকে লানত দেবে। আমার প্রিয় ভাইয়েরা, কারণ হচ্ছে এই কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন, কোরআনকে বুঝতে বলেছেন। এই কোরআনকে বুঝানোর জন্য মানুষ 18টি বছর ধরে পড়াশোনা করতেছে। আমি নিজেই পড়তেছি 16 বছর, 17 বছর, 18 বছর ধরে। এই কোরআন বোঝার জন্য এত আলিয়া মাদ্রাসা সৃষ্টি হয়েছে। এই কোরআনকে বোঝার জন্য দাওরা হাদিস কওমি মাদ্রাসাগুলো উপস্থাপিত হয়েছে। কোরআনকে বোঝানোর জন্য 12 বছর, 14 বছর, 16 বছর, 18 বছর পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করতেছে। সারসিনা মাদ্রাসায় কামিল পাস শেষ করলো এক ভালো ছাত্র, মেধাবী ছাত্র। সে ওস্তাদকে বলছে, হুজুর আমি তো কামিল পাস শেষ করলাম, কামিল ক্লাস আমার শেষ, পরীক্ষা হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, আমি এখন কি করব? আমাকে কি আরো পড়াশোনা করতে হবে? তো হুজুর বললেন, বাবা তুমি কেবল একটু করে হাঁটতে শিখছো, তুমি এখন তোমার পড়াশোনা এই মাত্র শুরু হয়ে গেল। কামিল পাস করছো মানে তোমার পড়াশোনা কেবল শুরু হয়ে গেছে। এতদিন তুমি শুধু ঠিক করছো, শুধু ভিত স্থাপন করছো, ভিত্তি দিয়েছে এতদিন পর্যন্ত, এই 18 বছর ধরে, 16 বছর ধরে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারাই যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআন চর্চা করে, যারা কোরআন মুতালা করে, যারা কোরআন তাকরার করে। এই ব্যক্তিগুলোই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো যার ঢাকায়, রাজশাহীতে বিল্ডিং বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জায়গা জমি আছে শত শত বিঘা। এগুলোকে আমরা কি মনে করি? সৌভাগ্যবান মনে করি, অনেক ভালো মনে করি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক কি বলছেন? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা আল কোরআন ফুরকান নিয়ে যারা গবেষণা করে, কোরআন নিয়ে যারা তাকরার করে, কোরআন নিয়ে যারা মুতালা করে, এই ব্যক্তিগুলোই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা কি বুদ্ধিমান হতে চাই? বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের শিক্ষা অর্জন না করে, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম যদি না বুঝতে চায়, না শিক্ষা অর্জন করে, তাহলে কিয়ামতের মাঠে, মহা মুসিবতের মাঠে আল কোরআন আল কারীম তার বিরুদ্ধে এমনভাবে দাঁড়িয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত সে জাহান্নামে যাবে ততক্ষণ না পর্যন্ত কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না পর্যন্ত জাহান্নামে গেছে ততক্ষণ পর্যন্ত কোরআন দাঁড়িয়ে থাকবে। আল্লাহ, আমি আপনার কথা, আপনি আমাকে পৃথিবীতে নাজিল করেছিলেন, আপনার এই বান্দা আমাকে পড়ে নাই, আপনার এই বান্দা আমি কোরআন আমাকে শিখে নাই, আপনার অমুক বান্দা আমি কোরআন আমাকে গুরুত্ব দেয় নাই, যে ফরজ কোরআন শিক্ষা ফরজ, আমি কোরআন আমাকে গুরুত্ব দেয় নাই। কোরআন আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বারবার কোরআন বলতে থাকবে, সে জুলুম করেছে, সে জালেম, তাকে জাহান্নামে দেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আর জান্নাতই হলো আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? জান্নাতে যদি যেতে হয় তাহলে নামাজ পড়তে অবশ্যই তো হবে। আমার ভাইয়েরা, আল কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করতে হবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, অর্থ থাকলে হজ যেমন ফরজ হয়ে যায়, ওসর যেমন ফরজ হয়ে গিয়েছে, ঠিক সেই রকম ভাবে আল কোরআন আল কারীমের জ্ঞান অর্জন করাও কি ফরজ। আমার প্রিয় ভাইরা, 10 বছরে উপনীত হয়ে গেলে নামাজ ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয়ে যায়। একটি বয়সে উপনীত হয়ে গেলে
পর্দা ফরজ হয়ে যায়, পরিপূর্ণ অর্থ হয়ে গেলে হজও ফরজ হয়ে যায়। কিন্তু আল কোরআন আল কারীম শিক্ষা অর্জন করা কখন ফরজ হয়? একজন সন্তান যখন তার বাকযন্ত্রের সাহায্যে তার জবান দিয়ে যখন আব্বু আব্বু বলতে যখন থাকবে, একটা সন্তান তার প্রথম ভাষাই হলো দাদা দাদা বলে কি বলে না। ছোট্ট সন্তানগুলো, ছোট্ট বাচ্চারা, তাদের মুখের প্রথম ভাষায় হয় এরকম আম্মু আম্মু বা আব্বু বা দাদা, এরকমই তো বলে, ঠিক কিনা বলেন? তাই সন্তান যখন এই ভাষাগুলো যখন বলতে থাকবে, তখন থেকেই ওই সন্তানের উপরে ফরজিয়াত জারি হয়ে গিয়েছে কোরআন শিক্ষা করা। আর এই দায়িত্ব হচ্ছে পিতামাতা। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানকে কোরআন আল কারীম শিক্ষা দেওয়া পিতা মাতার উপরে ফরজ হয়ে গিয়েছে। পিতামাতা সন্তানকে কোরআন শিক্ষা দিবে। পিতামাতা যদি কোরআন শিক্ষা দিতে না পারে, কোনো ওস্তাদ রাখবে, শিক্ষককে কোরআন শিক্ষা দিবে। সন্তান যখন বালেগ হয়ে যাবে আমার ভাইয়েরা, সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পেয়েছে, সন্তান নিজ ইচ্ছায় কোরআন আল কারীম শিক্ষা অর্জন করবে। কিন্তু বালেগ হওয়ার আগ পর্যন্ত পিতামাতার উপরে ফরজ হয়ে গিয়েছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। যদি পিতামাতা সন্তানকে ওই বালেগ হওয়ার আগে যে কোরআন শিক্ষা না দেয়, তাহলে আল্লাহর আদালতে সেই বাবা মাকে দাঁড়িয়ে যেতে হবে একদিন হাসরের মাঠে। এই জন্য সন্তানগুলিকে কোরআন শিক্ষা দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইয়েরা, রব্বে কারীম বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার আল্লাহ, আপনার এই সম্প্রদায়গুলো, আমার এই উম্মতিগুলো কোরআন শরীফ শিখে নাই, কোরআনকে মর্যাদা দেয় নাই। ইয়া রাব্বাল আলামিন, কোরআন শিখে নাই আমার এই উম্মতিগুলো, আমি এদেরকে শাফায়াত করব না, এদেরকে আমি শাফায়াত করব না। বরঞ্চ ইয়া রব্বে কারীম, কোরআন যে শিখে নাই তারা তো জালেম হয়ে গিয়েছে, আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দেন। আমরা আশা করি যে আমরা শাফায়াত করব আমাদের নবী, ঠিক কিনা বলেন? আশা আছে কিনা আমাদের? আছে। কিন্তু কোরআন যদি না শিখি, আল্লাহ রাসূল আমাদের শাফায়াত করবেন না। সম্মানিত হাজিরিন, 5 নম্বর হচ্ছে কোরআন না শিখলে জাহান্নামে যেতে হতে পারে। বাইহাকি শরীফের বর্ণনা এসেছে, কোরআন একটি শাফায়াতের কিতাব। দুনিয়াতে যারা কোরআন মানবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে গঠন করবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে গঠন করবে, তাহলে কোরআন তাদেরকে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন না করে, কোরআন যদি না মানে, কোরআন যদি না শেখে, এই কোরআন আল কারীম তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সেই বান্দি জাহান্নামে যায় না, ততক্ষণ পর্যন্ত তার পিছনে দাঁড়িয়েই থাকবে আল কোরআন। সম্মানিত হাজিরিন, আমাদের কোরআন শিখতে হবে। এই কোরআন আল কারীম আমরা শিখতে চাই না। অনেকের বয়স 40 বছর হয়েছে, 50, 60, 70 বছর হয়েছে। যাদের বয়স 70 বছর, এরা কি 70টা সূরা মুখস্থ বলতে পারবে? নাই, না বললেই চলে। যাদের বয়স 20 বছর, এরা 20টা সূরা অনেকে বলতে পারবে। যাই হোক, আমরা কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করি, আল্লাহুম্মা আমিন। এখন তো স্মার্টফোন আসছে, মানে স্মার্ট যুগ, স্মার্টফোন আসছে। এখন আমরা মোবাইলেও কোরআন শিখতে পারি। বড় বড় যারা কারি আছে, প্রতিদিন একটা করে সূরা শিখলাম, তাও শিখতে পারি আমরা। কিন্তু আমরা কোরআন আল কারীমের তেলাওয়াত না শুনে আমরা ওই যে পকেটের মধ্যে মোবাইল রাখি, গান দিয়ে নাচ গান, ওই যে গান সাউন্ড উচ্চ স্বরে দিয়ে রাস্তায় যাচ্ছে। এরকম আছে না নাই? অনেক দেখা যায় কৃষি ভাইয়েরা আমার আছে, অনেক ভাইয়েরা আছে যে তারা কৃষি কাজ করতেছে আর গান বাজে দিচ্ছে, আছে না না? এরকম ওইটা যদি কোরআন আল কারীমের তেলাওয়াত শুনতো, যদি একটা ওয়াজ শুনতো, ভালো ওয়াজ, সওয়াব হইতো। সম্মানিত হাজিরিন, 6 নম্বর হচ্ছে কোরআন না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মিশকাতুল মাসাবির 173 নম্বর 83 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আমাদের কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিক্ষার জন্য তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন।
7 নম্বর হচ্ছে কোরআন যদি আমরা না শিখি, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন সেই ব্যক্তিদেরকে বোবা অবস্থায় উঠানো হবে, যারা কোরআন শিখবে না, যারা কোরআন মানবে না, কোরআন মোতাবেক নিজের জীবন গঠন করবে না। আল্লাহ পাক এদেরকে অন্ধ এবং বোবা অবস্থায় উঠাবেন। বোবা, তার মুখ নাই, এই জন্য তো কোরআন পড়তে পারে নাই। মুখ যদি থাকতো অবশ্যই সে কোরআন পড়তো। আমার মুখ থাকো, আমরা পড়ি না। সম্মানিত হাজিরিন, 8 নম্বর হচ্ছে দুনিয়ার জীবন বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবন কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে যদি আমরা কোরআন না শিখি। 9 নম্বর হচ্ছে যে কোরআন শেখে না সে উত্তম ব্যক্তি হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, সহিহু আল বুখারীর 5027 নম্বর হাদিস, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন আল কারীম শিখে না, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে না, সে ব্যক্তি সমাজের মধ্যে, সে ব্যক্তি রাষ্ট্রের মধ্যে, কোনো জায়গায় সে ব্যক্তি কোনোদিন উত্তম মানুষ হতে পারে না। আমরা তো সবাই উত্তম মানুষ হতে চাই, ঠিক কিনা বলেন? উত্তম মানুষ হতে চাই না? আমরা উত্তম মানুষ হতে চাই। আমরা সবাই জানি যে আমি যেন উত্তম মানুষ হতে পারি। উত্তম মানুষ হতে গেলে আগে কোরআন আল কারীমের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন শিখতে হবে আমাদের। বলি আল্লাহুম্মা আমিন।